আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা। সকল প্রশংসা, গুণগান, তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি সকল সৌন্দর্যের একমাত্র মালিক। আমরা তার শেখানো ভাষায় তার প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যিনি ছিলেন সকল সৌন্দর্যের প্রতীক। সকল সৌন্দর্যের পথ তিনি আমাদেরকে দেখিয়েছেন। সে রাসূলের উপর সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আব্দুল বারী আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে ইসলামে সাজসজ্জার গুরুত্ব ও আদব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকে জানতে পারবো যে ইসলাম মানুষের সৌন্দর্যকে, সাজসজ্জাকে কিভাবে গুরুত্ব দিয়েছে এবং এটাকে ব্যবহার করার কি দিক নির্দেশনা দিয়েছে, তার সীমারেখা, মাপকাঠি, এসব বিষয়ে নানা তথ্য নিয়ে আজকের খুতবার অনুবাদ আমরা শুনতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাকে সুন্দর করে বলবার তৌফিক দান করেন আর আপনাদেরকে মন দিয়ে শুনে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব, সর্বপ্রথমে তিনি বলছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সুনিপুণ সৃষ্টি দক্ষতা ও অনন্য ক্ষমতা দিয়ে এই বিশ্বজগৎকে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত করে, আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাজদার ৭ নম্বর আয়াতে ইরশাদ করছেন, আল্লাযী আহসানা কুল্লা শাই খালাকা। সুবহানাল্লাহ। তিনি তো ওই সত্তা যিনি তার প্রতিটি সৃষ্ট বস্তুকে অত্যন্ত উত্তম রূপে অধিক সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রতিটি বস্তুই হচ্ছে অত্যন্ত সুন্দর। এমনকি এই যে আকাশ, এই যে জমি, এর উভয়ের সব কিছুকে আল্লাহ তাআলা অত্যন্ত সৌন্দর্য দিয়ে, অপরূপ সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরাতুল হিজরের ১৬ নম্বর আয়াতে, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজা ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশে অসংখ্য বুরুজা, অসংখ্য নক্ষত্ররাজি, গ্রহ নক্ষত্ররাজি সৃষ্টি করেছি। আর ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন, দর্শকদের জন্য এ সকল কিছুকে আমি অত্যন্ত আকর্ষণীয় করে, সুশোভিত করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ তাআলা আকাশের সৌন্দর্যের ব্যাপারে আমাদেরকে বর্ণনা দিয়েছেন। আবার পৃথিবীর সৌন্দর্য নিয়েও তিনি কথা বলেছেন। এই ভূপৃষ্ঠের সকল কিছুই, পাহাড়, পর্বতমালা, নদীনালা, ফুল, ফলাদি সব কিছুই অত্যন্ত আকর্ষণীয় ও অত্যন্ত সুন্দর। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আমি পৃথিবীর উপরিভাগকে করেছি জিনা, সৌন্দর্যমণ্ডিত করে সৃষ্টি করেছি। এজন্যই আকাশ এবং জমির, পৃথিবীর সকল কিছুই অত্যন্ত আকর্ষণীয়, অত্যন্ত সৌন্দর্য। এই সৌন্দর্য আর কেউ মালিক নয়, এই সৌন্দর্য একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, এই বিশ্ব জগতের মধ্যে, এই সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে আকর্ষণীয় সৃষ্টি বস্তু হচ্ছে মানুষ। মানুষের চাইতে এত সুন্দর আকৃতিতে, মানুষের চাইতে এত সুন্দর আকৃতিতে, এত সুন্দর গঠন আল্লাহ তাআলা আর কোনো কিছুকে দান করেননি। সুবহানাল্লাহ। মানুষের সত্তাগতভাবে মানুষ অত্যন্ত সুন্দর, আবার বৈশিষ্ট্যগত ও গুণগতভাবেও মানুষকে দিয়েছেন অসাধারণ সৌন্দর্য। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা ওই সত্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে সুঠাম করেছেন আর সুসামঞ্জস্য করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমাকে আল্লাহ তাআলা যেমন ইচ্ছা তেমনভাবে সৃষ্টি করেছেন আর তোমাকে দিয়েছেন গঠন। আলহামদুলিল্লাহ। অতএব আমরা এ সকল আয়াতে কারিমাগুলোর মাধ্যমে জানতে পারলাম আকাশ এবং জমির সব কিছুই সুন্দর এবং সকল সৌন্দর্যের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতর, আকর্ষণীয়, সুন্দর হচ্ছে আমি, আপনি, আমরা মানব জাতি। আল্লাহু আকবার। এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। আলহামদুলিল্লাহ। তাই
সৌন্দর্যের প্রতি আকর্ষণ এটা হচ্ছে মানবীয় স্বভাবজাত একটি চরিত্র। এজন্য মানুষের কাছে সকল কিছুকেই সৌন্দর্যমণ্ডিত করে তুলে ধরা হয়েছে। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। মানুষের কাছে নারীর প্রতি নারীকে মানব জাতির কাছে নারীকে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে, বা মানব জাতির মধ্যে রয়েছে নারীর প্রতি আকর্ষণ এবং সন্তানাদির প্রতি আকর্ষণ, সম্পত্তির প্রতি, স্বর্ণরূপের ভাণ্ডারের প্রতি আকর্ষণ, এমনকি ঘোড়া, এমনকি তাকে যদি কেউ আতর হাদিয়ে দিত তিনি সেটাকে ফেরত দিতেন না। এমনকি কেউ যদি কাউকে আতর হাদিয়ে দেয় তাহলে সেটাকে তিনি ফেরত দিতে নিষেধ করছেন। যেমন সহিহ মুসলিমে এসেছে, মান উরিদা আলাইহি রাইহানুন ফালা ইয়ারুদ্দুহু, যদি কারো কাছে গ্রান বস্তু পেশ করা হয় তাহলে সে যেন সেটাকে প্রত্যাখ্যান না করে, কেননা ফাইন্নাহু খাফিফুল মাহমিলি তয়্যিবুর রিহ, কেননা সেই সুঘ্রাণ সেটা তো বহন করা খুবই সহজ ব্যাপার, আর সেটা তো সুন্দর একটি ঘ্রাণও বটে। সুবহানাল্লাহ। এই জন্য সুঘ্রাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন এবং সেটা যেন হাদিয়া দিলে ফেরত না দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সুন্দর এবং সৌন্দর্যকে তিনি ভালোবাসতেন। তবে তার যে সৌন্দর্য ছিল সকল কিছুতেই, তার পোশাক আশাকে, তার সব কিছুতে তিনি ও সকল সৌন্দর্যর ক্ষেত্রে তিনি বাড়াবাড়ি করতেন না, তিনি আবার অপচয় করতেন না, আর তিনি প্রসিদ্ধতা লাভের জন্যও নিজেকে সুন্দর করে তুলে ধরতেন না। তিনি চিরুনি দিয়ে তার এই দাড়িকে তিনি আঁচড়াতেন, এভাবে বাহ্যিক তিনি যে তার যে বাহিরের অবস্থাটি সেটাকে সৌন্দর্য করতেন। এমনকি তার কাছে যখন কোনো আগন্তুক আগমন করত অথবা কোনো প্রতিনিধি দল দূর থেকে আগমন করত, তিনি তাদের কাছে অত্যন্ত সুন্দর পোশাক পরিধান করে সাক্ষাৎ করতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যকে ভালোবাসতেন। এজন্য তার জীবনের সকল কিছুতেই সৌন্দর্যের ঘটি ছিল অনন্য বহিঃপ্রকাশ। আলহামদুলিল্লাহ। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাম আরা শাইআন কত্তু আহসানা মিনহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক সুন্দর আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। এমনকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের সৌন্দর্য সম্পর্কে বলছেন যে, লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহসানি মা ইয়াকুনু মিনাল হুলাল, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত সুন্দর পোশাকে দেখেছি। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক চরিত্র যেমন সুন্দর ছিল, তার পোশাক আশাকেও তিনি সৌন্দর্য ছিলেন, আর চরিত্রের দিক থেকেও তিনি ছিলেন অসাধারণ, অপূর্ব, অনন্য চরিত্রের অধিকারী। আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত বলছেন যে মুসলমানগণ তারা তাদের স্থান, কাল, পাত্রভেদে সৌন্দর্যকে গ্রহণ করবে, সৌন্দর্যকে প্রকাশ করবে। তবে মুসলমানগণ তারা সবচাইতে সুন্দর করে সাজসজ্জা গ্রহণ করবে যখন তারা আল্লাহর ঘরে আগমন করবে, তথা মসজিদে আগমনকালে মুসলমানগণ তারা সবচাইতে বেশি সৌন্দর্যকে গ্রহণ করবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মুসলমানদেরকে একথা আদেশ করেছেন। যেমন সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা প্রতিটি নামাজের সময় তোমাদের সৌন্দর্যকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই আয়াতের উপর আমল ছিল সাহাবায়ে কেরামদের, অত্যন্ত গুরুত্ব সহকারে তারা এই আমল করেছেন। এজন্য হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে তিনি যখন হাসান বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদে গমন করতেন, তিনি লাবিসা আহসানা থিয়াবিহি, তিনি সবচাইতে সুন্দর পোশাকটি পরিধান করতেন। আর তাকে যখন প্রশ্ন করা হলো যে আচ্ছা আপনি কেন মসজিদে আগমনকালে এত সুন্দর পোশাক পরিধান করেন, কি ব্যাপার? তখন তিনি জবাবে বলেছিলেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অত্যন্ত সুন্দর, আর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। এই জন্য আমি আমার রবের জন্য মসজিদে গমনকালে আমি সৌন্দর্য ও সাজসজ্জাকে গ্রহণ করে থাকি। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলাই সৌন্দর্যকে গ্রহণ করতে বলেছেন মসজিদে যাওয়ার সময়। অতএব আমরা যেন মসজিদে যখন যাই তখন সৌন্দর্য করে, সুন্দর পোশাক পরিধান করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেন আগমন করি। কিন্তু এই আয়াতের বাস্তবতা আজকে মুসলিম সমাজের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে এর কোনো বাস্তবতা আমাদের মাঝে নেই। দেখা যায় অধিকাংশ মুসলমানগণ আমরা এলোমেলো অবস্থায় সাধারণ অতি নিম্নমানের পোশাক পরিধান করে আমরা আল্লাহর ঘরে যাই, অথচ বাজারে, মিটিংয়ে, মানুষের সাথে সাক্ষাতের সময় কত সুন্দর পোশাক পরিধান করে আমরা এই কাজগুলো করে থাকি। এটা কখনো উচিত নয়। বরং যে রব আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, যে রব আমার পৃথিবীর প্রতিটি বস্তুকে সুন্দর করে সৃষ্টি করেছেন, যেই রব আমাকে আদেশ করেছেন তার ঘরে আগমন করে আগমনকালে যেন আমি সৌন্দর্যের প্রকাশ করি, সেই আয়াতের উপর, সেই আদেশের উপর আমাদের আমল করা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি মুসলমানকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনিও কিন্তু সৌন্দর্যের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একবার একজন সাহাবা, তার নাম হলো মালিক বিন নাদলা আল জুশামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত নিম্নমানের পোশাক পরিধান করে সাক্ষাৎ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আচ্ছা আলাকা মালুন, তোমার কি কোনো সম্পত্তি আছে? তখন ওই সাহাবা বললেন, জি আল্লাহ রাসূল, আমার তো অনেক সম্পত্তি আছে। আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন, যেমন আমার আছে ছাগল, এরপরে ঘোড়া, আমার আছে উট এবং দাস, এই সব কিছুই আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পত্তি দিয়েছেন, আর এই সম্পত্তির নিদর্শন ও প্রভাব তোমার মধ্যে থাকা অত্যন্ত জরুরি। অর্থাৎ তুমি যেহেতু ধনী মানুষ, সুন্দর পোশাক পরিধান করার মতো ক্ষমতা তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, অতএব তুমি যেন সুন্দর পোশাক পরিধান করেই জীবনযাপন করো। সুবহানাল্লাহ। ইসলাম এভাবে আমাদেরকে সৌন্দর্যের প্রতি আহ্বান করেছে, ডেকেছে। সুবহানাল্লাহ। এজন্য সকল অবস্থাতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সৌন্দর্যের দিকে ডেকেছেন। যখনই তিনি কোনো এলোমেলো চুল দেখতেন এবং তিনি যখন কোনো এমন পোশাক দেখতেন যে ময়লাযুক্ত পোশাক, সাথে সাথে তিনি তাদেরকে নসিহত করতেন যে না, এমনটি নয়, বরং অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এমনকি চুলের ব্যাপারেও তিনি গুরুত্ব দিয়ে বলেছেন, মান কানা লাহু শাহরুন ফালইউকরিমহু, যে ব্যক্তির চুল আছে সে যেন চুলকে মূল্যায়ন করে, যত্ন নেয়। এজন্য চুলকেও মূল্যায়ন করতে হবে, কেননা চুল একটি সৌন্দর্য মানুষের জন্য, আলহামদুলিল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু পুরুষের সাদা চুলকে পরিবর্তন করতে বলেছেন, তবে কালো করে নয়। এজন্য যখন আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতহে মক্কার সময় নিয়ে আসা হলো, তখন দেখলেন যে তার চুল, দাড়ি এগুলো সবই হলো সাদা দবদবে। তখন বললেন যে তুমি এগুলো পরিবর্তন করো, তবে খিজাব লাগাতে পারবে, তবে কালোকে পরিহার করে চলবে। তাহলে দেখুন সৌন্দর্যকে কিভাবে গুরুত্ব দিয়েছেন। অতএব আপনার উচিত আমরা সৌন্দর্যকে গুরুত্ব দিব। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি অত্যন্ত সুন্দর একটি কথা বলছেন। তিনি বলছেন যে পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে একে অপরের সৌন্দর্য মণ্ডিতভাবে থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা কিন্তু পারস্পরিক ভালোবাসার বন্ধনকে করে আরও অতুলনীয়, আরও সুদৃঢ়। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের অধিকার আছে পুরুষের উপর, যেমনটি পুরুষদের অধিকার আছে নারীদের উপর ন্যায়সঙ্গত অধিকার। এই আয়াতের ব্যাখ্যায় অন্যতম একজন শ্রেষ্ঠ সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আয়াতের ব্যাখ্যায়, ইন্নী লা আতাযায়্যানু লিল মারআতি কামা উহিব্বু আন তাযায়্যানা লি। সুবহানাল্লাহ। আমি যেমন পছন্দ করি আমার স্ত্রী আমার জন্য সাজসজ্জা করবে, আমার জন্য সে তার সৌন্দর্যকে প্রকাশ করবে, ঠিক আমিও আমার স্ত্রীর জন্য খুব সাজসজ্জা করতে, সৌন্দর্যকে প্রকাশ করতে পছন্দ করি। সুবহানাল্লাহ। এই বাস্তবতার উপর কিন্তু আমাদেরও আমল নেই।
আমরা সবাই চাই পুরুষরা যে আমাদের স্ত্রী খুব সুন্দর করে সাজসজ্জা করবে আমাদের জন্য, কিন্তু আমরা কিন্তু মোটেও কখনো এর গুরুত্ব দেই না। শুধু গুরুত্ব দেই যখন মিটিংয়ে যাই, বাজারে যাই, বাইরে যাই, বন্ধুদের সাথে আড্ডা দেই, তখন কিন্তু আমরা সুন্দর করে সাজি, কিন্তু আমাদের স্ত্রীদের জন্য মোটেও আমরা এগুলোর উপর আমল করি না। অথচ সাহাবায়ে কেরামদের কিন্তু চরিত্র এমনটি ছিল। অতএব সৌন্দর্যের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ পারিবারিক জীবনে। এই জন্য স্বামীকে স্ত্রীকে একে অপরের সাথে প্রতিযোগিতা করতে পারবে, কে কত বেশি ফিটফাট থাকতে পারে, কে কত বেশি সৌন্দর্য হয়ে জীবনযাপন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি ভাই বোনকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলাম সৌন্দর্যকে প্রকাশ করা যেমন গুরুত্ব দিয়েছে, অনুরূপ আবার কিছু নীতিমালা নির্ধারণ করে দিয়েছে। কোনো অবস্থাতেই কোনো নারীর জন্য জায়েজ নেই পুরুষের আকার আকৃতি ধারণ করা, পুরুষের সাজে সজ্জিত হওয়া। অনুরূপভাবে পুরুষের জন্য জায়েজ নেই নারীর বেশভূষে, নারীর আকার আকৃতিতে সাজে সজ্জিত হবে। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইসা মিন্না মান তাশাব্বাহা বির-রিজালি মিনান নিসা ওয়ালা মান তাশাব্বাহা নিসাই মিনার রিজাল। নারীদের মধ্যে যারা পুরুষের আকার আকৃতি ধারণ করে তারা আমার দলভুক্ত নয়। অনুরূপভাবে পুরুষের মধ্যে যারা নারীদের আকার আকৃতি ধারণ করে তারাও আমার দলভুক্ত নয়, নাউজুবিল্লাহ। অথচ আজকে আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই তাহলে দেখতে পাবো অসংখ্য পুরুষ এমন সব লম্বা চুল রেখেছে যেগুলো নারীদের মতো। নারীদের পোশাকে অনেকে সাজে, বিশেষ করে খেলাধুলার সময় আমাদের স্কুলগুলোতে, কলেজগুলোতে আমরা দেখেছি যে সেখানে নারীরা পুরুষের আকৃতি ধারণ করে, আবার পুরুষরা নিজেরা বউ সাজে, নারীদের আকৃতি ধারণ করে, আবার নারীরা জামাই সাজে। এগুলো সম্পূর্ণরূপে আমাদের শরীয়তে হারাম, হারাম, জায়েজ নেই, নাউজুবিল্লাহ, যা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এজন্য আমাকে আপনাকে অবশ্যই এই সব বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। আর ইসলাম কোনো অবস্থাতে আমাদের জন্য পছন্দ করে না যে আমরা আমাদের আকৃতিকে পরিবর্তন করব, অর্থাৎ সাজসজ্জা করতে গিয়ে যেন সীমালঙ্ঘন আমরা না করি। আল্লাহ তাআলা যে আকৃতি দিয়েছেন সেটার পরিবর্তন যেন না হয়, কেননা এটা হচ্ছে একটা শয়তানি কাজ। শয়তানি এই পথে মানুষকে উদ্বুদ্ধ করে। এ মর্মে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তান বলে, ওয়ালা আমরুন্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি মানুষকে আদেশ করব তারা যেন আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করে, নাউজুবিল্লাহ। এজন্য এমন সাজসজ্জা করা যাবে না যে আমার আসল রূপ, আমার আসল যে অবস্থা সেটা পরিবর্তন করা আদৌ জায়েজ নেই। নারীদের জন্য এক অসাধারণ সৌন্দর্য হচ্ছে যে নারীগণ তারা তাদের সৌন্দর্যকে পর পুরুষ থেকে হেফাজত রাখবে, সংরক্ষণ রাখবে। কোন অবস্থাতেই তারা তাদের সৌন্দর্যকে পর পুরুষের কাছে প্রকাশ করবে না, এটা হারাম কাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইখফিনা মিন জিনাতিহিন। নারীরা তাদের এমনভাবে তারা পদাচরণ করবে না, এমনভাবে তাদের পাকে মাটিতে নিক্ষেপ করবে না যে তাদের যে গোপন সৌন্দর্য আছে সেটা যেন প্রকাশ না হয়ে যায়। অর্থাৎ সৌন্দর্যকে প্রকাশ করার জন্য তারা কোনোভাবেই এমনভাবে হাঁটবে না, তাদের পাকে নিক্ষেপ করবে না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা নারীদের সৌন্দর্যকে প্রকাশ করা অন্য পুরুষের জন্য হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত খতিব সাহেব এরপরে বলছেন যে এ সকল সৌন্দর্যের মধ্যে আমরা যেন একটা সৌন্দর্যকে ভুলে না যাই, তা হচ্ছে আমরা আমাদের পোশাক আশাক সৌন্দর্যের সাথে সাথে বাহ্যিক চেহারা, অঙ্গ প্রত্যঙ্গ সৌন্দর্য মণ্ডিত করার সাথে সাথে আমাদের অন্তরকে ইমানের আলোতে আলোকিত করা, ইমানের সাজে সজ্জিত করা থেকে যেন আমরা ভুলে না যাই। তাই তিনি বললেন যে সকল সৌন্দর্যের শ্রেষ্ঠ সৌন্দর্য হচ্ছে, বা সকল সৌন্দর্যের মূল হচ্ছে আমরা আমাদের অন্তরকে ইমানের সাজে, ইমানের সৌন্দর্যে সৌন্দর্যমণ্ডিত করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। কেননা অন্তর যখন ইমানের সাজে সজ্জিত হবে তখনই আমাদের ভাষা, আমাদের সকল কিছুই সৌন্দর্য প্রকাশ পাবে। সম্মানিত খতিব সাহেব এখানে প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় তিনি বলছেন যে এই যে সৌন্দর্য, যে সৌন্দর্যের মধ্য দিয়ে ইসলামের অনুসরণ আমরা করব, এই সৌন্দর্য হচ্ছে জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা,
যে তোমাদেরকে এই পার্থিব জগৎ থেকে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে তা অতি সামান্য, এবং অজিনাতুহা, এবং যে সৌন্দর্য দেওয়া হয়েছে সেটাও কিন্তু আখিরাতের তুলনায় অতি সামান্য। ওমা ইনদাল্লাহি খৈরু আবকা, আর আল্লাহর কাছে যে সৌন্দর্য আছে সেটা চিরন্তন, সেটা অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। অতএব ইমানদার বান্দাগণ জান্নাতে গিয়ে তারা জান্নাতে অত্যন্ত সুন্দর করে সাজবে। জান্নাত আরও সুন্দর, কেননা ওই সৌন্দর্য শেষ হবে না। দুনিয়ার সৌন্দর্য হচ্ছে ক্ষণস্থায়ী, তা অতি সামান্য সময়ের জন্য। তাই আসুন আমরা ইসলামের এই অনন্য সৌন্দর্যকে গ্রহণ করে আমরা যেন আখেরাতে জান্নাতে প্রবেশ করতে পারি, আর জান্নাতে আমরা আরও সুন্দর করে সাজতে পারবো, আরও সৌন্দর্যমণ্ডিত এক অসাধারণ জীবন লাভ করতে পারবো, তবে যদি আমরা ইসলামকে গ্রহণ করি। তাই আল্লাহ তাআলা আমাদেরকে আজকে ইসলামের সৌন্দর্যের যে গুরুত্বের কথা জানার তৌফিক দিয়েছেন, যে আদবগুলোর কথা আমরা জানতে পেরেছি, এর উপর আমরা প্রতিটি নরনারী মুসলমান ভাই বোন যেন আমাদের জীবনকে গঠন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।